পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামক এক অত্যাচারী রাজা। তখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল। হরমুজান নামক এই রাজার মুসলমানদের সঙ্গে প্রায় লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে সে বিভিন্ন শর্তে সন্ধি করত এবং নিজের রাজ্যে ফিরে যেত। পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করত। তার এসব অনৈতিক নীতির ফলে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে। তার কিছুদিনের মধ্যেই এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মোতাবেক তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন। আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে, তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেক ঘর বাড়ি ধ্বংস করেছেন, নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার করেছেন। আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। আপনার এ সকল কুকর্মের জন্য আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা বা কোনো চাওয়া থাকলে আমাকে বলতে পারেন। হরমুজান ছিল খুব শুষ্ক ও কূটবুদ্ধি সম্পন্ন। সুযোগ পেয়ে সে এক ফোন দিয়ে আটল। সে বলল, মহানুভাব খলিফাতুল মুসলিমিন, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। সুচতুর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে পানি পান না করে ভীতু ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলো। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হয় কিনা। তার কথার প্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না, এ ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম। হরমুজান আমিরুল মুমিনিনের এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিল এবং বলল, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করা হবে না। আমি পানি ফেলে দিয়েছি, সে পানি আমি আর পান করিনি। ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমুজানের এই চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই। কিন্তু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সকলকে থামিয়ে দিয়ে বললেন, না না, তা হতে পারে না। মুসলমানের কথার মূল্য অনেক, সুতরাং যে কথা আমি বলে ফেলেছি, যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং হরমুজানকে হত্যা করা চলবে না। এ কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত, আমার কথার খিলাফ আমি করব না। সুবহানাল্লাহ, কথার কি মূল্য, ওয়াদা পালনের কি অপূর্ব নজির। হরমুজান কল্পনাও করতে পারেনি সে এত সহজে মুক্তি পেয়ে যাবে। রাসূলের প্রিয় সহচর হযরত ওমরের মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এর থেকে দূরে থাকা আমার জন্য হবে চরম দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করছে। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায়, শক্তির জোরে নয়। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।